এক বাড়িতে টুনি তার ভাইয়ের সঙ্গে বাস করত। বাবা মা মারা যাওয়ার পর টুনির দায়িত্ব আরও বেড়ে যায়। তার ছোট ভাইকে মানুষ করতে তার জীবনটা কেটে যায়। টুনি বাজারে ফুল ও ফল বিক্রি করে তাদের জীবন নির্বাহ করত। দিদি, আমাকে 10 টাকা দিয়ে তো, আমি কনকদের সঙ্গে খেলতে যাব। ভাই, তুই বাড়ির একটা কাজও করিস না, রোজ রোজ খেলতে যাস, আমার কাছে 10 টাকা করে চাস। তুই তো জানিস আমি বন থেকে কত কষ্ট করে ফুল ফল ছিঁড়ে নিয়ে আসি, সেগুলো বাজারে বিক্রি করে জয় টাকা পাই, তাই দিয়ে আমি সংসার চালাই। আমার কাছে কোনো টাকা নেই, আমি তোকে আজকে টাকা দিতে পারবো না। দিদি দেখ, আমি কিন্তু জানি তোর কাছে অনেক টাকা আছে, তুই মাটির ব্যাংকে টাকা জমাচ্ছিস, দে ওখান থেকে আমাকে 10 টাকা বের করে দে। দেখ, জেদ করিস না, আমি ওই টাকা দিয়ে আমাদের ঘরটা পাকা করে নেব। দেখতেই তো পাচ্ছিস ঘরটা কীরকম ভেঙে গেছে। হয়েছে, তোর এত কথা আমি শুনতে চাই না, টাকা দিবি না একবার বললেই হয়, এত কথা বলার কি আছে? তুই যা তো, তোর কাজে যা, আমার এখানে বক বক করিস না। টুনি ফুল বিক্রি করার জন্য বাজারে যায়। এদিকে টুনি কঠোর পরিশ্রম করে সংসারের জন্য উন্নতি করার চেষ্টা করছে। ওদিকে টোনা জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ে। দিদিরা, বোনরা, আসো আসো, দেখো আমার কাছে বনের সব থেকে সুন্দর সুন্দর ফুল আছে, ফল আছে, সবাই আসো, খুব কম দামে তোমাদের আমি দিয়ে যাব। টুনির ডাক শুনে অনেক পাখি টুনির কাছে ফল ফুল কিনতে আসতো। টুনি বোন, ফুল কত করে রেখেছো? বেশি না দিদি, 5 টাকা। বাবা টুনি বোন, আমি এরকম ফুল আগে কোথাও দেখিনি, তোমার কাছে প্রথম দেখলাম, দাও দাও, আমাকে 2টো দাও। টুনি, তোর ভাইকে বটতলায় দেখলাম, তোর ভাইও দেখি এখন জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েছে। কি বলছো দিদি? তাহলে তো অনেক বিপদ, যাই আজকে ভাইকে শাসন করতে হবে আমাকে। টুনি তার সব ফল ফুল বিক্রি করে বাড়িতে আসে। টোনা, আমি কি শুনলাম তুই নাকি বটতলায় ওই কনকদের সঙ্গে জুয়া খেলছিস? আমি তোকে এত কষ্ট করে মানুষ করছি, তুই আমার কষ্টটা একদম বুঝতে পারছিস না? হ্যাঁ, হয়েছে তো হয়েছে, তোর জ্ঞান আমার শোনার কোনো দরকার নেই, আমি যা খুশি করতে পারি। তুই 10 টাকা দে তো 10 টাকা দে, আমি 10 টাকা দিয়ে লুডো খেলবো। আমি কিছুতেই কোনো টাকা দিতে পারবো না, এখন তুই নিজে ইনকাম করে নিজের জীবন নির্বাহ কর। ভাই, দিদি তো কোনো টাকা দিল না, এখন লুডো খেলবো কিভাবে বলতো? টাকা ছাড়া কি লুডো খেলা কি জমে বলতো? ছি টোনা, আজকে তুই 10 টাকা নিয়ে আসলে আমি তো আজকে খেলতেই পারতাম না রে, তুই 20 টাকা নিয়ে বাড়িতে যেতে পারতি। কনক, তোর মাথায় তো অনেক বুদ্ধি আছে, ভাই বল না রে, দিদির কাছে কিভাবে টাকা নিয়ে আসব? আমি তো শুনেছি তোর দিদির নাকি ও ব্যবসা ভালোই চলে, তাহলে তোকে টাকা দেয় না, বাড়িতে বেশি টাকা খরচাও করে না, তাহলে টাকাগুলো রাখে কোথায় তুই জানিস? তা জানবো না কেন, একটা মাটির ব্যাংক কিনেছে, সেখানে টাকা পয়সা ও জমিয়ে রাখে, কিন্তু সেখান থেকে আমি টাকা বের করারও সাহস করি না। সেখানে কতগুলো টাকা জমানো আছে, কম করেও 20,000 টাকা তো আছেই। কনক, তোর বুদ্ধিটা কি বলতো? এরকম করে কথা ঘোরাস না। হ্যাঁ বন্ধু, তোর দিদির 20,000 টাকা তুই চুরি করে নে, তোর দিদি বুঝতে পারলেও কিছু করার নেই, তুই 20,000 টাকা নিয়ে বিদেশে পালিয়ে যা, 2 বছর তো ভালোভাবে খেতে পারবি, ঘুরতে পারবি, জুয়া খেলতে পারবি। কনক, এইসব করে আবার হিতে বিপরীত হবে না তো? আরে টোনা, চিন্তা করিস না, আমি তোর সঙ্গে বিদেশে চলে যাব, সেখানে কমাস আমিও থেকে চলে আসব। আমার মনে হয় তোর দিদি তোকে কিচ্ছু বলবে না, তুই একমাত্র ভাই, বাবা মাও তোর নেই, দিদি তোকে ফেলে দেবে নাকি? ঠিক আছে কনক, আমি 4টার সময় দিদির মাটির ব্যাংক চুরি করে বাড়ি থেকে পালিয়ে তোর কাছে চলে আসব।
এ কথা বলে টোনা বাড়িতে চলে যায়। টোনাটা কি বোকা, ওর টাকা দিয়ে 5-6 মাস আমার দিব্যি চলে যাবে, হা হা হা। বাড়িতে এসে দেখে টুনি ঘুমিয়ে আছে। দিদি এখন ঘুমিয়ে আছে, তাড়াতাড়ি মাটির ব্যাংকটা নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাই। টোনা টুনির মাটির ব্যাংক চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। ঘুমটা ভালোই হলো, তাড়াতাড়ি উঠি, আজকে মিস্ত্রিকে বলতে হবে, কদিন পরে তো বৃষ্টি হবে, এখনই বাড়ির কাজ শুরু করে দিতে হবে। এ কি, আমার মাটির ব্যাংক তো ওখানেই ছিল, ওখানে তো দেখতে পাচ্ছি না, নিশ্চয় ভাই চুরি করে নিয়ে গেছে। আমার এত কষ্টের টাকা সব নষ্ট করে দেবে ও, কই গেল দেখি বাইরে। টুনি সবার বাড়ি গিয়ে খোঁজ নেয়, কিন্তু তার ভাইকে কোথাও খুঁজে পায় না। এদিকে টোনা বিদেশে তার বন্ধুদের সঙ্গে জুয়া খেলে সব টাকা শেষ করে দেয়। দিদি, আমি বাড়িতে ফিরে এসেছি দিদি, আমাকে ক্ষমা করে দিস তুই, তোর মাটির ব্যাংক আমি চুরি করেছিলাম। তোর দিদি, আমি তো তোকে চিনি না, তুই কার বাড়িতে এসেছিস? দিদি, আমাকে ক্ষমা করে দে, আর আমি এই ভুল কোনোদিনও করব না, এই কান ধরছি, আমি আর কোনোদিনও জুয়া খেলবো না। আমি তোর কথা একদম বিশ্বাস করি না, তুই বেরিয়ে যা এই বাড়ি থেকে। তোর ভাইটাকে একটা সুযোগ দিবি না? আমাকে তো ভালো হওয়ার একটা সুযোগ দে দিদি, আমি দেখবি আমি তোর হাতে হাতে সব কাজ করে দেব। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তোকে একটা সুযোগ দিয়ে দিলাম, তারপরেও যদি তুই আমার সাথে এরকম করিস, আমি তোকে বাড়ি থেকে বের করে দেব। আচ্ছা দিদি।